আমরা দেখছি যে যারাই মানে আসছে সরকারে তারা একবার সকালেও যেমন আমরা একটা প্রোগ্রাম করছি যে ভাই থেকে পরবর্তীতে তারা স্যার হয়ে যায়। আমরা এরকম ভাই থেকে স্যার হব না, আমরা মানুষের ভাই হিসেবেই থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা নির্বাচিত হতে পারলে বাংলাদেশকে সবচেয়ে বড় যে জিনিসটা, আমরা অতীতের যে নোংরা রাজনীতি এইটাকে মানে ফেলে দিয়ে সামনে একটি সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি আমাদের নেক্সট জেনারেশনের কাছে তুলে দিতে চাই ইনশাল্লাহ। সেকেন্ডলি হচ্ছে যে রাজনীতিতে সবসময়ের জন্যই দেখা যাচ্ছে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং এইগুলোর জন্য মুখ্য একটা বিষয় হয়ে পড়েছে। ভবিষ্যতে আমরা এই চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত ক্যান্ডিডেট আমরা সংসদে উপহার দেব ইনশাল্লাহ। আমরা চাচ্ছি যে ভবিষ্যতে যে আমাদের যে মানুষকে যে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া, এই প্রতিশ্রুতি মানুষের কাছে আমরা রক্ষা করা যায় এরকম করব। এই যে আমরা যে এলাকা আছি, আপনারা একটু আগে দেখেছিলেন, আপনারা রেকর্ড করতেও পারেন যে একটা মানুষ বলছে যে একটা মাদক যখন আসক্ত হয়ে যাচ্ছে তখন ওই পুরো ফ্যামিলিটা নষ্ট হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি বলছে কিন্তু, এবং তারা যে পাগলের মতো হয়ে যাচ্ছে তারাও সঠিকভাবে চলাফেরা করতে পারছে না, এলাকার মানুষও সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্যাসিভভাবে। এই মাদক মুক্ত সমাজ গড়া এটাও আমাদের একটা দৃঢ় প্রত্যয়। আমরা যদি পাস করতে পারি তাহলে যারা মাদকাসক্ত তাদেরকে, আমার স্পেশালি যেহেতু আমি ডাক্তার, এই কাউন্সিলিং সেশন করা যায় মাদকাসক্তদের জন্য। এটার একটা সেন্টার আমি এই এলাকায়, যে বালুঘাট এলাকায় এখন আছি, এদিকে আমরা তৈরি করব ইনশাল্লাহ। এই এলাকার দিকে তেমন কোনো সরকারি হাসপাতাল নাই, কিন্তু অনেক বড় একটা এলাকা। এই এলাকায় আমরা একটা সরকারি হাসপাতালের ব্যবস্থা করব। আপনারা দেখেছেন যে ঢাকা শহর, তারপরে এই যে এলাকাটা, বিশেষ করে আমরা এখন যে এলাকা আছি, এই যে মানে আজিজ মার্কেট প্লাস হচ্ছে যে কালীবাড়ি এবং যে বালুঘাট, ইসিবি চত্বর থেকে এই এলাকার রাস্তাঘাটটা একদম অনুন্নত। আমরা এই এলাকার রাস্তাঘাটের উন্নতি করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ এই এলাকার যে পানির সমস্যা, গ্যাসের সমস্যা, এগুলোও আমরা উন্নতি করার, সর্বোপরি হচ্ছে যে নেক্সট জেনারেশনকে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ দিতে চাই। এই যে ট্রেনিংটা, সেটা শিবিরের মাধ্যমে আসে, মানুষের একদিনে হয় না। একই যারা ছাত্র তাদের দেখবেন কারো কারো চাঁদাবাজি করার ডকুমেন্টারি প্রকাশ হচ্ছে, আবার কেউ কেউ চাঁদাবাজি রোধ করছে, কেউ কেউ মাদকাসক্তদেরকে ক্যাম্পাস থেকে দূরীভূত করছে, আবার কেউ কেউ মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য ক্যাম্পাসে জোরপূর্বক ধরে রাখার জন্য আন্দোলন করছে। এই ডিফারেন্সটা ভবিষ্যতে আমরা সংসদে আনতে চাই।